প্রিয় বন্ধুরা, আমি রিয়া। আমি চলে এলাম আজকে আবারও আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। যদিও এই আচারি আলুর দমের একটা শর্ট ভিডিওর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কিন্তু তাও ভাবলাম একটু ডিটেলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই রেসিপিটা নিয়ে চলে এলাম। আচারি আলুর দম বানানোর জন্য প্রথমে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আদা কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এরপর শুকনো কড়াইয়ে এই আলুর দমের যেটা মেন মশলা, হাফ চামচ মেথি, তার সঙ্গে 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো সর্ষে, 2-3টে শুকনো লঙ্কা আর 6-7টা মতন গোটা গোলমরিচ ড্রাই রোস্ট করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর ততক্ষণে ওই যে আলুগুলো ছিল সেই আলুগুলোর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে গায়ের মধ্যে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিয়েছি। এতে আলুটা ভাজার সময়ও ভেতরে তেল আর মশলাটাও রান্নার সময় ঢুকে গেলে কিন্তু খেতে টেস্টি হয়। আর এর জন্য আলুগুলো মিডিয়াম টু ছোটো সাইজ নিলেই কিন্তু বেশি ভালো হয়। আর এই আচারি আলুর দমের আলু কিন্তু না কেটে এরকম গোটা গোটাভাবে রান্না করলেই বেশি টেস্টি হয়। আর যেহেতু এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা হয়, তাই যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করলে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। লুচি, রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এই আলুর দমের রেসিপিটা অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে এদিকে আলুগুলো ভাজা হতে থাকছে, আপনারা চাইলে ভাজার সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন, তাতে কালারটা আরেকটু সুন্দর লাল লাল হবে। আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ওই সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। সাদা জিরেটা ফোড়ন দেওয়ার পর এখানে সামান্য ওই হাফ চামচ মতন হিং দিয়েছিলাম, এতে গন্ধটা খুব সুন্দর আসে। তারপর ফোড়নটা হালকা ভাজা হলেই তারপর এই যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, সেটা দেওয়ার পর তেলে হালকা ভাজা হয়ে কষানো হয়ে গেলে টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে যেই তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু এখানে ভেজে রাখা আলুটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এতে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু দারুণ টেস্টি হয়। আর হ্যাঁ, যেহেতু এটা আচারি আলুর দম একটু টকটক ভাব হয় খাওয়ার সময়, তাই টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনিও দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে এই ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় মেন কিন্তু রান্নাটা হয়েই যায়, প্রায় আলুটা সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা চাপা দিয়ে বারবার ঢাকা খুলে দিয়েই কষিয়ে নেওয়ার পর যখন দেখেছি একদম হয়ে গেছে কষানো, তখন মোটামুটি 8-10টা কাজু বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়ে এই নামানোর আগে ওই গুঁড়ো মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে 4 মিনিট মতন একটুখানি রান্না করে নিয়েছি, কারণ মনে হয়েছিল আলুটা একটু শক্ত আছে। আপনাদের আলুটা সেদ্ধ হয়ে গেলে সেটা আর করার দরকার নেই, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি আচারি আলুর দম। আর আজকের এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আচারি আলুর দমের এই রেসিপিটা। ধন্যবাদ।